আর এখানে আমাকে দেখো ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে হঠাৎ এই বোলতাটা চোখে পড়ে যায়। আর বোলতা আমার এত সুন্দর লাগে না দেখতে যে আমি ভিডিও থেকে সরাতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে তোমাদের সাথেও শেয়ার করি একটু ভিডিওটা। হ্যাঁ, বোলতার কামড় খেতে তো ভালো লাগে না, কিন্তু বোলতার দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় না আমি কামড় খেয়েছিলাম, আর পায়ে কামড়েছিল, আর পুরো পাটা ফুলে গিয়েছিলো। আমাকে রীতিমতো ইঞ্জেকশন নিতে হয়েছিল, নাহলে অবস্থা পুরো শোচনীয় ছিল। সেটা আমি সেই মুহূর্তে ভুলে গেছিলাম যে ভিডিও করতে করতে উড়ে এসে যদি কামড় দিয়ে দেয় তাহলে বুদ্ধি শেষ। আজকে চড়কের মেলা। আমি মাকে বলেছিলাম কালকে রাত্রে যে মা আমাকে ভোরবেলা ডেকে দিবে, একসাথে যাবো দেখতে। আর যখন মা ডাকতে গেছে মাকে বলছে যে মা একটু ঘুমিয়ে নিই, পরে যাবো, সামনে বছর যাবো দেখতে। ঘুমের ঘরে বলেছে কিন্তু ঘুমিয়ে নিই, সামনে বছর যাবো দেখতে। আর ঠিক যখন ঘুমটা ভেঙেছে ঘড়ি দেখছি 8টা বেজে গেছে। ব্যাস চলে গেছে হাজরা, কি দেখবো আর। এখন মনে হচ্ছে যে উঠে গেলেই ভালো করতাম, কেন গেলাম না। ঠিক প্রত্যেকবার ঠিক একই গল্প, প্রত্যেকবার ঠিক একই হয়। যখন মা ডাকতে যায় মা ঘুমিয়ে নিই, সামনে বছর দেখবো। আর যখন টাইমটা পেরিয়ে যায় তখন মনে হয় যে ওহ কেন গেলাম না। এখন সারাদিন এটা ভেবে ভেবেই আমি মরবো যে আমি একটু উঠে গেলেই পারতাম, একটু উঠে গেলেই তো চলে যেতে পারতাম, তাই না দেখতে। আমার সারা জীবন এটাই, সারাক্ষণ এটাই মনে করবো। আর যখন ঠিক কোনো কিছু পাই না বা কোনো কিছু হলো না হয়তো, তখন নিজেকে এটা বলে সান্ত্বনা দিই, ঠিক আছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো গেলে কোনো ক্ষতি হতো, হয়তো গেলে কোনো খারাপ কিছু হতো। এখন আমি ঠিক এটাই নিজেকে ভেবে ভেবে মন মানাচ্ছি আর কি, যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, হয়তো গেলে বিপদই হতো। আর তোমরাও এটাই করো, যদি মানে আমার থেকে কিছু শেখো। দুঃখ করতে নেই, কোনো কিছু হারিয়ে গেলে দুঃখ করতে নেই। এরকম করে নিজের মনকে মানাবে যে যদি যেতে তাহলে কোনো ক্ষতি হতো, যেতে পারো নি, ভগবান তোমার ভালোই চেয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এখন খাবো চা, চাটা খেয়ে ব্যাগ রেডি করবো, ব্যাগ রেডি করে জামা কাপড় বের করবো, অর্নামেন্টস বের করবো, কারণ 11টার দিকে আছে আমার শ্যুট। চলো তাড়াতাড়ি। আমার ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই ব্যাগটা আমি নিয়ে যাবো শ্যুটে। আর এইখানে দেখো মেকআপের জিনিসগুলো, এইটুকু মেকআপ দিয়ে আমি মেকআপ করি। আমি বেশি মেকআপের কিছু জানিও না, তাই মেকআপের কিছু কিনিও নি, ফালতু টাকা ওয়েস্ট। তো এই কটা জিনিস দিয়ে আমি রেডি হবো। আর এখানে দেখো আমার বাবাকে, বেচারাকে জামা ইস্ত্রি করার কাজে আমি লাগিয়ে দিয়েছি। ঠিক যখন আমি যাব কাজে, ঠিক সেই মুহূর্তে মনে পড়ে জামাটা কোথায় আছে, জামাটা ঠিক আছে তো। ঠিক সেই মুহূর্তে আমি আলমারি থেকে বের করেছি, দেখছি যে একদম পুরো কুচকি আছে, মানে কাচার পরে ইস্ত্রি করা হয়নি, মানে ভুলে গেছি। তারপর হচ্ছে তাড়াতাড়ি করে বাবা বলছি, বাবা আমি তখন মেকআপ করছি, আমি ইস্ত্রি করবো কী করে, তাড়াতাড়ি করে তুমি করে দাও। তো বাবা তাড়াতাড়ি করে বাবা খাওয়া দাওয়া ছেড়ে আমার শার্টটা ইস্ত্রি করতে বসে পড়েছিল। দেখো কত ভালো বাবা। আর ভিডিও করার সময় তো আমি মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছিলাম, সেই সময় কথাগুলো যদি শোনো তোমাদের একটুও ভালো লাগবে না, তাই পর থেকে ভয়েস ওভার দিচ্ছি। আর এই বাঁধাকপিটা কাটা হচ্ছিল খরগোশের জন্য, কারণ ওরা সব সবজির থেকে বাঁধাকপি বেশি ভালো খায়। আমি কি যেন বলতে এলাম, ভুলে গেলাম। দাঁড়ো একদম রেডি হই, তারপরে হে গাইস বলবো, ঠিক আছে? চলো এখন গাছটা দেখছো, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। একদিন পরেছি আমি, একদিন, তাও খুব যত্ন করে, ঘুরে আসার পরে ড্যাব ড্যাব করে মুছে, কাপড় দিয়ে মুছে আমি খুব যত্ন করে রেখেছি। আমার গয়নাপত্র খুব যত্নে থাকে, আজ পর্যন্ত কোনো গয়নায় কোনোদিন কিছু হয়নি। অথচ দেখো পুরো মালটা টিন বেরিয়ে গেছে, টিনের মাল, আর লেখা আছে অক্সিডাইজ। দেখো টিনের মাল, পুরো টিন বেরিয়ে গেছে। তো এগুলো ঠকানো না, এগুলো তো ঠকানো। মিশো থেকে এত জিনিস নিয়েছে, কোনোদিন আমার সাথে এরকম হয়নি, বাট এটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। আজকে শ্যুট, আমি ভাবলাম পরবো, বের করলাম আমি, আর দেখছি এই হাল। ঠিক না, যেটা অরিজিনাল সেটাই বলা উচিত, মিথ্যা কথা বলে কি লাভ। এখানে করছি মেকআপ, আর দেখো খাবার দিয়ে গেছে আমার, মুড়ি মুড়ি খাচ্ছে আর মেকআপ করছি। 2000 years later. তো আমি ফুল রেডি একদম শুটে যাওয়ার জন্য, ভিডিওর জন্য। তো চলো, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমরা দেখছো শিল্পার টুকিটাকি। তো তোমরা সাথে থাকো আর চলো আমার সাথে। যদিও বা আমি আগেই বলে দিয়েছি যে আম বাগানেই শ্যুটটা রেখেছি, কারণ এই রোদে আম বাগান ছাড়া অন্য কোথাও শ্যুট করা সম্ভব না। তো চলো, বেশি কথা আর বাড়াবো না, একদম ওখানে গিয়ে দেখাচ্ছে। চলো, এটা বলবো সেটা পড়বে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। দেখো তো মাকে কত সুন্দর লাগছে, পড়াচ্ছে এখন আমাকে, ইয়ং সাজানোর কি আছে? তুমি বুড়ি হয়ে গেছো নাকি? 90 বছর বুড়ি হয়ে গেছো কি? নিজে বুড়ি ভাবলে বুড়ি, আর ছুরি ভাবো তো ছুরি, ঠিক আছে? পরে দেখো ভালো লাগবে, খারাপ লাগছে না। দৃষ্টিকটু কোনো সাজ আমি তোমাকে সাজাচ্ছি না, ভালো লাগছে তোমাকে দেখতে। এরকম একটা ক্যাথা স্টিচ করা একটা খাদির শাড়ি, তার সাথে এইসব মালা ভালো লাগবে না? কি সব সিটি গোল্ড হ্যান ত্যান এগুলো, তবে এটার সাথে বোটানিক গলা আছে, তোমার জন্য আমি এটা পরালাম। দেখো কত সুন্দর লাগছে, একদম ফাইনাল লুক এখনো হয়নি, জাস্ট এটা ড্রেস আপটা। আর
অর্নামেন্টস পরেছি, বাকি এখনও চুল আঁচড়াবো। চুলের সেরকম ডিজাইন আমি কিচ্ছু পারি না, মানে না মেকআপ ঠিক মতো পারি আর না চুলের ডিজাইন কিছু পারি। তো যেটা পারি সেটাই করব, যেন দেখতে ভালো লাগে সেরকম করে করব। তো চলো যাচ্ছি আমরা, টোটো আছে রিজার্ভ করা, এখন যাচ্ছি, চলো। শুট করতে যেতে ইচ্ছা করছে না এখন, আমার আর মন নেই কাজে। এবার আমার আম করার দিকে মন চলে গেছে, এত আম পড়েছে আর আমাদের ওদিকে আম বিক্রি হচ্ছে ওগুলো আম, আর এখানে পুরো গড়াগড়ি খাচ্ছে, ছাগলও খাচ্ছে না, মানুষও তাকিয়ে দেখছে না। আর আমার এখন কাজে মনে হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি আম কুড়াতে যাবো, বাড়ি ফেরার পথে আম আমি কুড়াবো, নাহলে আমার আজকে রাত্রে ঘুম আসবে না। আস্তে আস্তে যা, একটু বড় দেখে নিবি। হ্যাঁ এই যে হ্যাঁ আম কুড়াচ্ছে আমার মেয়ে, এখন আম কুড়াচ্ছে, আমের পাগল। আর দেখলাম ওইদিকে যা, ওই যা সামনে যা না, ভয় নাই কিছু নাই, পারছিস না তো কাছ থেকে। ওই তো তোর সামনে যা, আগা সামনে আগা, সবুজ ঘাসের সাথে আছে, যা ওই তো বাম দিকে তোর বাম দিকে রে, তোর বাম হাত কোনটা? হ্যাঁ ওই যে সামনে, আমি এখান থেকে আমটা দেখতে পাচ্ছি, ওই তো ওখানে দুটো আছে পরপর, দেখ 2-3টে আছে ওখানে, দেখ। রাস্তা থেকে এত আম দেখেছি না যে মাথা পুরো পাগল হয়ে গেছিলো। আর যখন আমি মাঠের মধ্যে নেমেছি, মানে আম বাগানে নেমেছি, তখন এত আম দেখেছি চোখের সামনে, ডান হাত বাঁ হাত সব ভুলে গেছিলাম। আর দেখো এখানে আমি কমপ্লিট করতে পারিনি, তারপরে মা লাস্টে আম কুড়াতে নেমেছিল, মানে আমি একা পারছিলাম না, দিয়ে মা নেমেছিল। আম পড়ে আছে ছোট ছোট, দেখেছো কত আম পড়ে আছে ছোট ছোট, এই দেখো মা এখানে দেখো কত আম পড়ে। তো আজকে এই ড্রেসআপটা করেছি আমি, আজকে এই ড্রেসআপটা আমার। তো শ্যুটের জন্য এখন রেডি হব। আম কুড়ানো অনেকটা হয়েছে, আরও বাকিটা কুড়াবো। মনটা একটু ছটপট করছে, কাজের দিকে এখন মন যাচ্ছে না, মনে হচ্ছে আমি কুড়িয়ে যাই সারাদিন। চলো দেখতে থাকো। আঁচা পেয়ে গেছি। তো এখানে যারা আর কি গাছের কি বলে ভাই ওদেরকে, যোগানদারদের বসার জায়গা, খুব ভালো। কাকিমাটা কাকুটা খুবই ভালো, আর এই পুচকাগুলো তো আরো ভালো। দেখো ওরা আম কুড়াচ্ছে আর আমাদের ব্যাগে ভরে দিচ্ছে, ওরা আম কুড়াচ্ছে আমাদের ব্যাগে ভরে দিচ্ছে, দেখো। আর এখানেই বসেছি, বসার জায়গাটাও পেয়ে গেছি। আমি পাখা গরম, আমি আম তুমি ভাইগুলো এনে দিল। কালকে পুজোই হবে, এটা ঠিক আছে। তোগুলো আম পেরে এনে দিল ওই যে ভাইগুলো, মানে ওরাই ঠিকাদার বলছে, যেটাকে ঠিকাদার না কি বলে ওদেরকে, হ্যাঁ ওরাই পুরো ব্যাগ ভরে দিয়েছে, দেখো আম দিয়ে আমাদেরকে। আর এখানে মাকে দেখো, যার যেটা নেশা, বাইরে গেলে যেমন গাছ করে, আর এখানে পেয়েছে জবা ফুলের গাছ দেখতে, অমনি মান নিতে হবে, তাই টোটো থেকে নেমে পড়েছে। বাড়িতে কিছুক্ষণ লোকদেরকে ডাকাডাকি করলো, কেউ সারা শব্দ কিছু দিল না, কেউ বেরোলো না। তোর মাঝে ছাড়তো, জবা গাছের ডালি তো নিবো, আমি কি গোটা গাছ উপরে নিয়ে যাচ্ছি, তো ডাল নিয়ে এসেছি বাড়িতে। আজকে এই আমগুলো সব কুড়িয়ে নিয়ে এসেছি, কিছুটা কুড়িয়ে, কিছুটা ওই কি বলে মা, যোগানদার না, যোগানদার কাকুর বাচ্চাগুলো যেগুলো ছিল, ভাইগুলো, ওরা এনে দিয়েছে। দেখো এত বেশিরভাগটা ওরাই পেরে দিয়েছে, এনে দিয়েছে, দেখো কতটা ভালো। আর এগুলো সব কুড়িয়েছি, নিচে আমি আর মানুষ সব কুড়িয়েছি, দেখো এক গামলা আম, দেখেছো। আচ্ছা শুট করতে গিয়ে আম কুড়িয়ে এনেছি।